নমস্কার, আমি সোমা। 25শে মে 2025 তারিখ গোটা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো। মাইক্রোসফটের যুগলবন্দি চ্যাটবট গ্রামীণ ভারতের জন্য চালু মাইক্রোসফট এবং আইআইটি মাদ্রাজের সহযোগিতায় যুগলবন্দি নামক একটি বহুভাষিক এআই চালিত চ্যাটবট চালু হয়েছে। এই চ্যাটবট হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রামীণ ভারতবাসীদের সরকারি পরিষেবা সম্পর্কে তথ্য প্রদান করে, যা ডিজিটাল অন্তর্ভুক্তির বৃদ্ধির সহায়তা করেছে। যুক্তরাজ্যের রেলপথের জাতীয়করণ শুরু। 25শে মে 2025-এ যুক্তরাজ্যীয় সরকার দক্ষিণ পশ্চিম রেলওয়েকে জাতীয়করণ করেছে। এই পদক্ষেপটি দেশের রেলপথের উন্নয়ন এবং যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে গৃহীত হয়েছে। জ্যোতিরাত্রে এভারেস্ট জয় করে ভারতের সবচেয়ে বয়স্ক নারী অভিযাত্রী। মধ্যপ্রদেশে 55 বছর বয়সী উদ্যোক্তা ও ফিটনেস অনুরাগী জ্যোতিরাত্রে 25শে মে 2025-এ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে ভারতের সবচেয়ে বয়স্ক নারী হিসেবে ইতিহাস করেছেন। এর আগে 2023 সালে আবহাওয়া খারাপের কারণে 8160 মিটার থেকে ফিরে আসতে হয়েছিল তাকে। এই সাফল্য ভারতের নারী অভিযাত্রীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস। ভারত অস্ট্রেলিয়া অভিবাসন ও সবুজ হাইড্রোজেন নতুন যুগের সূচনা। 25শে মে 2025-এ সিডনিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে অভিবাসন ও গতিশীলতার অংশীদারিত্ব এবং সবুজ হাইড্রোজেন টাস্ক ফোর্স গঠন বিষয়ে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিগুলো দুই দেশের মধ্যে পরিবেশ বান্ধব প্রযুক্তি ও মানব সম্পদ উন্নয়নের সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। গোরখপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে 2025-এর মধ্যেই সম্পন্ন হওয়ার পথে। ভারতের পূর্বাঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ গোরখপুর শিলিগুড়ি এক্সপ্রেসওয়ে প্রকল্পটি 2025 সালের মধ্যে সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই 519 কিলোমিটার দীর্ঘ 4 লেনের এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে যাবে, যা ভ্রমণের সময় 14 থেকে 15 ঘন্টা থেকে কমিয়ে 8 থেকে 9 ঘন্টায় আনবে। এটি ভারত ও নেপাল সীমান্তের কাছাকাছি দিয়ে যাবে, যা কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ। কলকাতায় 2025 সালের ডুরান্ট কাপের আয়োজন। 2025 সালের ডুরান্ট কাপ এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্ট কলকাতায় অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টটি 18 জুলাই থেকে 23 আগস্ট পর্যন্ত চলবে এবং এটি ভারতের ফুটবল সংস্কৃতিকে সমৃদ্ধ করবে। 16 বছরে প্রথমবারের মতো আগাম বর্ষা কেরালায় প্রবেশ। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে 24 বা 25শে মে 2025-এ কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে, যা গত 16 বছরের সবচেয়ে আগাম আগমন। এই আগাম বর্ষা কৃষি ও অর্থনীতির ইতিবাচক প্রভাব ফেলবে।